আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরআন ও হাদিসের আলোকে বিয়ে বাধাগ্রস্ত হওয়ার জাদুর কারণ, বিয়ে বাধাগ্রস্ত হওয়ার জাদুর শারীরিক ও মানসিক লক্ষণ, বিয়ে বাধাগ্রস্ত হওয়ার জাদুর আধ্যাত্মিক ও পারিপার্শ্বিক লক্ষণ এবং শেষে বলবো বিয়ে বাধাগ্রস্ত হওয়ার জাদুর প্রতিকার ও রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, বিয়ে বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, মানসিক, সামাজিক, পারিবারিক বা আর্থিক, রুহানি বিষয়াদি ইত্যাদি। জাদুর প্রভাব সম্পর্কে কোরআন ও হাদিস। সূরা আল বাকারা ১০২ নং আয়াত। এই আয়াতে বলা হয়েছে যে হারুত ও মারুত নামক দুই ফেরেশতাদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এবং কিছু মানুষ জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ইহুদিরা জাদু করেছিল, যার ফলে তিনি কিছু সময়ের জন্য বিভ্রান্তি বোধ করতেন। পরে আল্লাহ তাআলার রহমতে তিনি আরোগ্য লাভ করেন। বুখারী হাদিস নং 5765। বিয়ে বন্ধ হওয়ার জাদুর লক্ষণগুলো সাধারণত কিছু অস্বাভাবিক ও অপ্রাকৃত ঘটনার মাধ্যমে বোঝা যায়, তবে এর সত্যতা নির্ভর করে ব্যক্তিগত বিশ্বাসের উপর। প্রিয় ভাই বোন, কিছু সাধারণ লক্ষণ বলছি। শারীরিক ও মানসিক লক্ষণ। হঠাৎ করে বিয়ের আলোচনা ভেঙে যাওয়া। তখনই কোনো বিয়ের আলোচনা পাকা হয়ে যায়, তখনই কোনো না কোনো কারণে সেটা ভেঙে যায়। অকারণে হতাশা ও বিষণ্ণতা। সবসময় মনে হয় কোনো অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে বা মন খারাপ হয়ে থাকে। ঘন ঘন অসুস্থ হয়ে পড়া, বিশেষ করে বিয়ের বিষয়ে কথা উঠলে মাথা ব্যথা, বমি ভাব, দুর্বলতা ইত্যাদি অনুভব হওয়া। ঘুমের সমস্যা, রাতে দুঃস্বপ্ন দেখা, ঘুমের মধ্যে অদ্ভুত কিছু অনুভব করা, ভয় পাওয়া, অস্বাভাবিক ভয় ও সন্দেহ। হঠাৎ করে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয়ে অকারণ ভয় বা বিরক্তি তৈরি হওয়া অনুভব হয়, তাহলে এর পিছনে জাদু, সেহের বা শয়তানি প্রভাব থাকতে পারে। প্রিয় ভাই ও বোন, আধ্যাত্মিক ও পারিপার্শ্বিক লক্ষণ। পরিবারের মধ্যে অশান্তি। হঠাৎ করেই পরিবারের মধ্যে অকারণে ঝগড়া বা মতানৈক্য বৃদ্ধি পাওয়া। বিয়ের আলোচনা বারবার ভেঙে যাওয়া। খুব ভালো সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে সমস্যা সৃষ্টি হওয়া। বাড়ির পরিবেশ ভারী ও অস্বাভাবিক মনে হওয়া। বিশেষ করে সন্ধ্যার পর মনে হবে যেন কিছু একটা অদৃশ্যভাবে বাড়িতে উপস্থিত। ব্যক্তিগত আকর্ষণ কমে যাওয়া। আগে যারা আগ্রহী ছিল হঠাৎ করে তারা আগ্রহ হারিয়ে ফেলে। অদ্ভুত গন্ধ বা শব্দ শোনা। মাঝে মাঝে পোড়া গন্ধ, দুর্ঘটনা বা কান্নার মতো শব্দ শোনা, অথচ তার কোনো বাস্তব ভিত্তি নেই। প্রিয় ভাই ও বোন, বিয়ে বন্ধ করার জাদুর প্রতিকার। যদি এসব লক্ষণ সত্যিই দেখা যায় এবং মনে হয় কোনো বাধা কাজ করছে, তাহলে কোরআনী আমল ও দোয়া পড়তে হবে। সূরা বাকারা, এই সূরার তেলাওয়াত ঘরে রাখলে শয়তানি প্রভাব দূর হয়। সূরা ফালাক ও সূরা নাস সকালে ও সন্ধ্যায় ৩ বার করে পড়া উত্তম। সহিহ মুসলিম 2708। আয়াতুল কুরসি প্রতিদিন সকালে ও রাতে পড়া উচিত। সূরা ইয়াসিন প্রতিদিন পড়লে আল্লাহ তাআলার রহমত আসে এবং বন্ধ দরজা খুলে যায়। রুহানি চিকিৎসা। পবিত্রতা রক্ষা করা ও নিয়মিত ইবাদত করা। বিশেষত আলেম বা হাফেজের পরামর্শ নেওয়া। কালো জিরা ও পানি ঝাড়ফুঁক করে পান করা। ইস্তেগফার ও দান সদকা। নিয়মিত ইস্তেগফার করা ও দরিদ্রদের সহায়তা করা। সহিহ মুসলিম 2702। প্রিয় ভাই বোন, কিছু সতর্কতা। কুঅভ্যাস, হারাম কাজ বা শয়তানি প্রভাব থেকে দূরে থাকা জরুরি। সন্দেহজনক ব্যক্তি বা অবৈধ ঝাড়ফুঁকের দিকে না যাওয়া। যদি কেউ বিয়ে নিয়ে দীর্ঘদিন সমস্যায় থাকেন, তবে একজন ভালো আলেম বা রুকাইয়া অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সকল নেক কর্মে সহায়ক হন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।